চুয়াডাঙ্গা জেলার সাহিত্য সংস্কৃতিতে নেতৃত্ব দেওয়া। নেতৃত্ব দেওয়ার বিষয়ে দুইটা পার্ট আছে। একটি হলো স্থানীয় ভাব, এই সংগঠনকে শক্তিশালী করে বিভিন্ন ছোট ছোট যে সংগঠন আছে তাদের সম্মান করা এবং এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতায় বিভাগ এবং ঢাকাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তারা সেই যারা অংশগ্রহণ করবে তারা কোন স্কুলের ছাত্রছাত্রী হতে পারে, কলেজের ছাত্রছাত্রী হতে পারে, তাদের শিক্ষার কারণে তারা হয়তো বা ইন্টারমিডিয়েটের পরে বাইরে। এই জায়গায় স্থানীয় ভাবে এটাকে টিকিয়ে রাখার জন্য লোকালি যারা অর্গানাইজ করবে তাদের একটা শক্তিশালী একটা টিম আসবে। আজকে দেখেন আপনাদের দিকে তাকিয়ে যে আপনাদের সবার আজকে তারাই আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের বিভিন্ন সময়ের যে স্মৃতি সেই স্মৃতিটাও কিন্তু নেক্সট কারা এই সাহিত্যগুলো ঘটনাতে এই সাহিত্যগুলো খারাপ হতে হবে। আজকে যদি এখানে যদি প্রদীপটা নিয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের চুয়াডাঙ্গা এই সাহিত্য নিয়ে সংস্কৃতি নিয়ে আমাদের কি ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা কোথায় গেল, আমাদের সন্তানদেরকে এই সাহিত্য নিয়ে সংস্কৃতি নিয়ে কে শেখাবো? আজকে আমরা সমাজ নই, আপনাদের নিষ্ক্রিয়তার কারণ এখানে মনে হয় কতগুলি পাগল সকল এখানে হ্যাঁ পাগল সকল সমাজের পাগল এরকম কারণ। এটা আমরা যদি মনে করি সবাই মিলে চেষ্টা করি এটা নিয়ে নতুন প্রজন্মকে তৈরি করা সৃষ্টি করা আপনারাই পারেন, আমরা পাবো। আমি যে একটু আগে একদিকে বক্তৃতা দিয়ে আসলাম আমার কথা যে এই সাহিত্য কোনো রাজনৈতিক দল না, এটা যে কোনো একটা রাজনৈতিক দলের পরিবার থেকে তৈরি হবে না সাহিত্য। রাজনীতি কোনো সময় একটা রাজনৈতিক দলের একটা পরিবার থেকে তৈরি হবে। এটা স্পেশাল একটা ব্যাপার, এটা একটা চেতনার ব্যাপার, এটা উপলব্ধির ব্যাপার। এটা কখন কোন ঘরে থেকে কোন পরিবার থেকে তৈরি হবে আমরা কেউ এটা বলতে পারবো। এইটাকে দল কত ভাগের দলমত নীতিশীলের চিন্তা না করে আমরা যদি সবাই যাদের ভিতরে এই মেধা আছে, যারা এই তাদের সাথে সংশ্লিষ্ট এবং যে পরিবার এই কাজগুলো করতে চায় সেইগুলো আমাদের করা উচিত। আজকে দেখেন আমরা ছোটবেলা থেকে এই চলটা আপনাদের সামনে আমরা মানুষ, আপনাদের সামাজিকভাবে আমরা মানুষ হয়েছি। আজকে অনেক শিল্পী এই অবমূল্যায়নের কারণে চুয়াডাঙ্গা থেকে চলে গেছে। তারা জীবিকা নির্বাহের জন্য আমার মনে আমার পায়ের বাড়ি কেমন চাচারা চুয়াডাঙ্গাকে নাই। ওই যে গান করতে হলো স্বাধীনতা ছিল, অনেকজন ছিল যে এখন তারা এই বন্ধনে নাই, তারা বিভিন্ন জন্য ঢাকায় চলে গেছে কিংবা বাইরে চলে গেছে কিংবা এখানকার এই যে চর্চাটা ছিল সেই চর্চাটার ঘাটতির জন্য তাদের প্রতিভাকে বিকশিত করতে পারবে না বলে বিভিন্ন জায়গায় শিখতেছে। আজকে আমরা কিন্তু সবাই সম্মিলিত ভাবে আমরা এই চুয়াডাঙ্গার জন্য আমরা একটা প্রজন্ম তৈরি করে দিতে পারি। সাহিত্য এবং সংস্কৃতি আমরা নানান যে আয়োজন করি একই মুখ বারবার হচ্ছে, এই একই নতুন কোন মুখ আমরা এখানে দেখছি না। ফলে এটা আমাদের চুয়াডাঙ্গার জন্য তো বটেই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সমাজ যদিও রাজনীতির কমান্ডার হচ্ছে, আমাদের কমান্ডার হচ্ছে রাজনীতি, কিন্তু তারপরেও যেটি রোহিত ভাই বলে গেলেন যে যখন রাজনীতির পথ হারায় তখন সাহিত্য সংস্কৃতি রাস্তা দেখায়। আবার এটাও ঠিক, যদি রাজনৈতিক চর্চা যদি দুর্বল হয়ে যায় সাংস্কৃতিক আন্দোলনও বেগবান। পারস্পরিক এই যে হাত ধরে চলা রাজনীতি এবং সংস্কৃতি এই দুইটার বিকাশের ক্ষেত্রে আমাদের অন্যান্য জেলার কথা আমরা বাদ দিই, আমরা তো দেখছি যে বাংলাদেশে নতুন যে সরকার এসছে বিএনপি সরকার এবং তার প্রধানমন্ত্রী নিরবিচ্ছিন্ন ভাবে চেষ্টা করছেন কিভাবে বাংলাদেশকে সাংস্কৃতিক চর্চার ভিতর দিয়ে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশকে আরো বেশি
বিশ্বের সামনে তুলে ধরা যায়। আপনারা লক্ষ্য করেছেন গতদিনকে নজরুল শতবর্ষের মনে হয় বর্ষ উদ্বোধন ছিল, সেখানে সাংস্কৃতিক মন্ত্রণালয় আয়োজন করেছিল। তো সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়রা সব যারা হলো পলিটিক্যাল সেলিব্রিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিব্রিটি তাদেরকে ওখানে নিয়ে এসেছিলেন, তারা বক্তব্য দিয়েছেন। বক্তব্য যখন শেষ প্রধানমন্ত্রীর পালা, তখন হঠাৎ করে দেখে প্রধানমন্ত্রী বললেন যে এখানে তো যারা নজরুল সংস্কৃতিকে সবচাইতে বেশি প্রমোট করে, যারা এর সাথে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, তাদের তো কারো কথা শুনলাম না। তাদের কথা যদি না শুনি তাহলে এই আয়োজন তো অসম্পূর্ণ থেকে যাবে। উনি সঞ্চালকের কাছ থেকে দায়িত্ব নিয়ে নিলেন, নিজে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেছেন এবং প্রত্যেক নজরুল প্রেমী যারা এখন উপস্থিত ছিলেন সকলের বক্তব্য শুনেছেন, তারপরে উনি বক্তব্য দিয়েছেন। সুতরাং আমরা এই কথাটা বললাম এই কারণে যে মেসেজটা সেটা হচ্ছে যে একটি পরিবেশ তৈরি হচ্ছে, একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে যেন সাংস্কৃতিক বিকাশটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তো সেই জায়গায় আমাদের সাহিত্য, আমি মনে করি যে এই সাহিত্য পরিষদ এক সময় নেতৃত্ব দিয়েছে এই সাহিত্য অঙ্গনে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যারা ছিল তাদেরকে নিয়ে অনেক উৎসব করেছে, ওপার বাংলা উৎসব হয়েছে। এবং এই সাহিত্য পরিষদের সাথে আমার যে সম্পর্ক, সেই ক্ষেত্রে সর্দার আলী হোসেনের ভূমিকা হলো সবচেয়ে বেশি। উনি আমাকে এখানে নিয়ে আসতেন, এখানে বসিয়ে ওনারা কবিতা বই পড়তেন, তারপরে বইয়ের সমালোচনা করতেন, আমি শুনতাম। আমি তো অত ভালো বোঝা না, শুনে যতটুকু আমার জ্ঞান। আবার এই সংবাদপত্রের এখানে আসার ক্ষেত্রে শরীফুজ্জামান শরীফ যখন পত্রিকা বের করলো, তখন আমাকে দায়িত্ব দিতে বললো, আমি দায়িত্ব দিলাম। কিন্তু তার আগে সর্দার আলী হোসেন বহু বছর আমার পিছনে লেগে আছে, বহু বছর লেগে আছে, তুমি সাংবাদিকতা করো, তুমি সাংবাদিকতা করো। তো এই লক্ষ্য কারণেই সবচেয়ে বেশি এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমার যোগাযোগ।